আচ্ছা, এটা সাদা কালার, লাইজার ডিফারেন্ট কালার। এটা লাইজার, এটা সাদা কালার মুরগি, এটা খুব সুন্দর। সুরমা কালারের পাহাড়ি পাহাড়ি পাহাড়ি। এটা ডিরেক্ট পাহাড়ি জাত। এটা সুরমা কালারের, মাথা তিনটে হাজার। হ্যাঁ, তিনটে হেজা আছে, একটা লাইজা আছে এখানে। আচ্ছা, একটা দেখাই, এই যে টাইগারের যে মোরগগুলা মাশাআল্লাহ, এগুলা 4.5 কেজি 5 কেজি ওজন, এগুলো একটু ছোট। আচ্ছা, কিন্তু আপনি ওজনে যদি মাপেন 2.5 কেজি প্লাস। 2.5 কেজি প্লাস। এখন আমরা এটা কেজি হিসাবে বিক্রি করতেছি। আচ্ছা, কেজি কত করে আমরা কেজি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে চলে আসছি মিরপুর 6 নম্বর বাদন ভাইয়ের সুন্দর একটি দেশি মুরগি, টাইগার মুরগি, পাহাড়ি কিছু জাত আছে মিলায় খুব সুন্দর একটা খামার, পোল্ট্রি খামার। তো সেটা আমরা দেখাবো, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম বাদল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। আমি আপনার খামারের কথা শুনছি আমার এক ভাইয়ের কাছ থেকে, রাসেল ভাইয়ের সাথে মনে হয় আগে থেকে আপনার পরিচয় আছে। জি। তো রাসেল ভাইয়ের সাথে আমারও অনেক আগে থেকে পরিচয়, ওনার খামারে আমি মাঝে মধ্যে যাই। জি। ওনার সাথে খুবই ভালো সম্পর্ক। তো আমরা খামারটা আমি নিজেও দেখবো, আপনার খামারটা দেখার জন্য মূলত আসছি। সাথে সাথে আমার ইউটিউবে যারা দর্শক আছে তাদেরও দেখাবো। নিজের দেখলে হবে না, কারণ আপনি যেটুকু জানেন সেটুকু যদি আমার দর্শকদের জানাইতে পারি, তারা ইনশাআল্লাহ সবাইকে সবকিছু জানাবো। কেন আমিও চাই সবাই করুক, কেন অনেকে দেশি মুরগি, টাইগার মুরগি এগুলো পালতে চায়, বাসায় শখ করে পালতে পারে না। বাজারে যেসব মুরগি আমরা কিনি, এগুলা যে আসলে রোগ রোগ নিয়ে আসে বাজারে, আমরা কিনে যে প্রতারিত হই, এগুলোর থেকে যেন বিরত থাকে সবাই। এগুলোর বিষয়ে আমরা অনেক কিছু ইনফরমেশন আজকে আপনাদেরকে সবাই ইউটিউবের মাধ্যমে জানাবো। আচ্ছা, ইনফরমেশন গুলো আমরা দিব, তার আগে আপনার যে ব্রিড গুলো আছে সেগুলো আগে দর্শকদের আমরা দেখে। অবশ্যই আসেন ভাই। এখানে সর্বপ্রথমে আমরা যে দুইটা মোরগ দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখছি মোরগ দুইটা। এটা মানে পাহাড়ি ফিলব্যাক। এটা পাহাড়ি ফিলব্যাক বলে, এটার অরিজিনাল নাম হচ্ছে আপনার ওই পাশেরটার নাম হচ্ছে লাইজা। পাহাড়ি লাইজা। এটা পাহাড়ি লাইজা, একদম পিওর ব্রিডের লাইজা এটা। আচ্ছা, ঠিক আছে। পাহাড়ি লাইজা গুলোর পশম কম হয়, ওর পশম ছিল ওই অন্য মুরগি টেনে টেনে ছিঁড়ে ফেলছে। ঠিক আছে। আর এটারে বলে হেজা বলে, আর এমনি আমরা বলি ফিলব্যাক, মানে এটার একটা বিদেশি মিউটেশনটা, এটা আপনার হেজা হিসেবে খুব পরিচিত। আচ্ছা। এই যে আরেকটা হেজা দেখতে পাচ্ছেন, কালো কালার, এটা কিন্তু মাশাআল্লাহর বাচ্চা, আপনারা চাইলে নিতে পারবেন যোগাযোগ করলে। এই যে মাশাআল্লাহর কালারটা দেখছেন, জি। এবং ও আরো সুন্দর হবে। আচ্ছা, ও আরো বড় হবে। ঠিক আছে। ওর বয়স মাত্র 4 মাস। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইজা ভাই। আচ্ছা। লাইজার এই ভ্যারিয়েন্টের এই মুরগি পাওয়া যায় না। আচ্ছা। এটা সাদা কালার, লাইজার ডিফারেন্ট কালার। এটা লাইজা, এটা সাদা কালার মুরগি, এটা খুব সুন্দর। আপনি একটু যদি দর্শকদেরকে দেখেন সুন্দর করে, এটা আসলে এই কালারের লাজ্জা পাওয়াটা খুবই কঠিন। খুব রেয়ার। দেখছি কিছু লাজ্জা, কিন্তু এই কালারের সাধারণত লাজ্জা পর্যন্ত দেখি নাই। জি। আচ্ছা, এটা চেহারাটা দেখেন এবং সবকিছু দেখেন, ডিফারেন্ট কালার। আচ্ছা। আমরা সামনে যে বাচ্চাটা করতেছি, আমরা এইটা আর এটাকে প্যারেন্টস করব। এটাকে আমরা প্যারেন্টস করব। এই প্যারেন্টসের মিউটেশনে খুব সুন্দর একটা বাচ্চা বের হবে। আচ্ছা। যে আমাদের যারা দর্শক নিতে চায় এবং যারা তারা যেন ভালো কিছু পায়। আচ্ছা। তো এই জন্য আমরা ভালো জিনিস তৈরি করতেছি এবং ইনশাআল্লাহ সামনে। আচ্ছা। সুরমা কালারের, এটা হলো সুরমা কালারের পাহাড়ি। এটা ডিরেক্ট পাহাড়ি জাত। এটা সুরমা কালারের, মাশাআল্লাহ এটা বড় জাত পাহাড়ির সুরমা কালার। আচ্ছা। এটা ডিফারেন্ট। আমি এরকম জিনিসগুলো রাখি যেটা আমাদের দর্শকরা এবং আমাদের ভিউয়াররা যেগুলো পছন্দ করে। জি। সবাই একটু ডিফারেন্ট জিনিস চায়। আচ্ছা। এই যে পাহাড়ি মোরগটা একটু যদি দেখান ওনাদেরকে, এটা পাহাড়ি মোরগ, এটার সাথে এটা নিউট্রিশনের জন্য আমরা রেডি করতেছি। আচ্ছা, এটা কয় কেজি ওয়েট আছে? এটার এই মুহূর্তে ওয়েট আছে আপনার 2 কেজি 2400 গ্রামের মতো আছে। আচ্ছা। 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস আছে মোরগের ওয়েট। আর মুরগির ওয়েট আপনারা পাচ্ছেন এটা 1800, আর উপরেরটা 2 কেজি। আচ্ছা। আর এখানে এই যে নিচে হেজা আছে, হেজা দেখতে পাচ্ছেন। এই যে হেজা, তিনটে হেজা। হ্যাঁ, 3টে হেজা আছে, একটা লাইজা আছে এখানে। আচ্ছা। একটা লাইজা, এই যে যেটা বললাম, এই লাইজা মুরগিটা কমন আমার ওইখানে ভিতরে আছে, দেখাবো। কিন্তু এখানে এই যে গলা ছিলা এই যে সাদা মোরগ আছে, এগুলোর সাথে আমরা রাখছি, আমরা গলা ছিলা মিলাচ্ছি। আচ্ছা। আমরা এগুলো কি খাঁচাতেই করবেন ভাই? হ্যাঁ, এগুলা খাঁচাতেই করতেছি, কিন্তু আমরা আসলে কৃত্রিম প্রজনন করতেছি না, ন্যাচারাল ব্রিডিং এ রাখতেছি। কেন কৃত্রিম প্রজনন আমি করব না, আমি ওদের জন্য একটা সেট করতেছি আলাদা। আচ্ছা ভাই, সাথে একটা প্রশ্ন করি, সেটা হলো খাঁচাতে
দর্শকরা করতেছে এখন তো হ্যাঁ। খাঁচাটাই বেশি করতেছে, হ্যাঁ, তারা ভার্টিক্যাল বলবে। খাঁচায় করতে যাচ্ছে। করতেছে। এখন একটা মোরগের সাথে কয়টা মুরগি রাখা যায়? একটা মোরগ নরমালি 7টা মুরগিকে কন্ট্রোল করতে পারে। 7টা মুরগি। হ্যাঁ। তাহলে খাঁচাতে একই খোপে যদি হ্যাঁ। ওই রকম মাপের খাঁচা করতে পারে, হ্যাঁ। তাহলে 7টা মুরগির সাথে একটা মোরগ যদি একসঙ্গে রাখে কোনো হ্যাঁ। সমস্যা হওয়ার কথা না। কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। নরমালি 20 ডিমের সমস্যা হবে 20 না। ডিমের কোনো সমস্যা নেই, 10টা পর্যন্ত দেয়, কিন্তু 7টা হচ্ছে একদম আপনি 20 ডিমটা আমরা যে বলি বাওয়া ডিম হইছে, জি, জি। বাওয়া ডিম বলতে ইনকিউবেটরে দিলে আপনার লাল কালারের রক্তের একটা আবরণ হয়ে ডিমটা নষ্ট হয়ে যায়। জি। এটাই আসলে এই আপনার মিটিং এর কারণে। জি জি। এই মিটিংটা 7টার সাথে দিলে বেস্ট। আচ্ছা, সাথে দিলে আর সমস্যা হ্যাঁ, হবে কোনো না। সমস্যা নেই। আপনি এরকম ভার্টিক্যাল খাঁচা করলেন, উপরে 4টা মুরগি দিলেন, নিচে 4টা মুরগি দিলেন, আপনি 3 দিন মোরগটাকে উপরে রাখলেন, 3 দিন নিচে রাখলেন, বাস আপনার 20 ডিমের কোনো প্রবলেমের কোনো আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা। আপনি তখন এটা এইভাবে করতে মানে পারবেন। একটু উলট-পালট করে দিলে হ্যাঁ, পরে এই যে যেমন আপনি আসেন আমার এখানে টাইগারের মোরগটা দেখাই, যেমন এই যে টাইগারের যে মোরগগুলা মাশাআল্লাহ, জি, জি। এগুলা 4.5 কেজি 5 কেজি ওজন। হ্যাঁ, জি, জি। তো এই যে আমরা ওদেরকে আটকায় রাখছি, এই ব্যাচটা আটকায় রাখছি, আমরা করি কি 1 সপ্তাহের জন্য এই 3টাকে ছেড়ে দিই, আচ্ছা আচ্ছা আবার 1 সপ্তাহের জন্য এই 3টাকে ছেড়ে দিই। আচ্ছা। তাহলে দেখা গেছে ওদের একটা রেস্টও থাকে, হ্যাঁ, জি, জি। এবং ওরা হচ্ছে হলো ভালো আমরা ডিমটা এবং 20 ডিমটা পেয়ে থাকি। আচ্ছা আচ্ছা। এই যে এখানে হচ্ছে দেশি মুরগি, যারা দেশি মুরগি পালতে চায়, নিতে চায়, এটার ভিতরে লাইজার বাচ্চা আছে, এটা যেমন লাইজার বাচ্চা, জি জি। এটার বয়স কিন্তু 2.5 মাস। এই যে ওর ঠোকর আচ্ছা দিতেছে। আচ্ছা, এগুলো কি সব কি একই বয়সের? এখানে যেগুলো হ্যাঁ, একই বয়সের, কিন্তু দেশি আর লাইজার কিছু বাচ্চা আছে। লাইজার গুলো একটু বড়, দেশি গুলো একটু ছোট। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনি ওজনে যদি মাপেন 2.5 কেজি প্লাস। 2.5 কেজি প্লাস। 2.5 কেজি কয় plus। মাস বয়স? বয়স 3.5 মাস প্লাস। 3.5 মাস। ওটা তো অনেক। হ্যাঁ। আর মাশাআল্লাহ সাইজ গুলো তো খুব সুন্দর আছে। হ্যাঁ, খুব সুন্দর, এবং এখানে কিছু কিছু মুরগি এখন ডিমও পাচ্ছে। আচ্ছা আচ্ছা। অলরেডি ওরা এদের বড় বিষয় হচ্ছে এদের যত্নটা ভালো হওয়ার কারণে এরা কিছু মুরগি ডিমে চলে আসছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই ডিমের বিষয়টা, মাশাআল্লাহ। এই যে আমার এখানে ডিমের কোনো সমস্যা নেই। আচ্ছা। এই যে ছোট ছোট মাঝে মধ্যে এই যে ছোট ছোট ডিম পারে, জি জি। এই যে ছোট ছোট ডিম পারে। এগুলো কি এই অল্প বয়সের ডিমে আসলে এগুলো 20 ডিম হয়? না, অল্প বয়সে মুরগি আসলে 20 ডিম করাটা ঠিক হবে না। কেন? আপনার ডিম যত বড় হবে, জি। যেমন আমরা এখানে টাইগারের যে বাচ্চাটা করি, জি। এটাতে দেখাই, যেমন এই ডিমের ওয়েটটা আপনার 50 থেকে 55 গ্রামের ভিতরে আমরা ধরে রাখি। কারণ অনেকে আবার করে কি, এই ছোট ডিমটা দিয়ে দেয়। দুইটা আপনি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, জি, জি। বড় ছোট ওজনের একটা বিষয় আছে। ডিম যত বড় হবে তত আপনার বাচ্চা ভালো সুন্দর হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ডিম যত ছোট হবে এই বাচ্চাটা আপনার আর বড় হবে না। যেমন এই যে এই ডিমটা, এটা বি গ্রেড বা সি গ্রেডের সি গ্রেডের না, এটা আমরা ডি গ্রেডে ধরি। আচ্ছা। এই গ্রেডের ডিম আমরা দিব না। এখানে আমরা বাছাই করি, এই যে এখানে দেখেন বাছাইকৃত ডিম থাকবে, যেগুলো আলাদা আলাদা আমরা করে ফেলি, আচ্ছা। যে না আমরা এই ডিমগুলো আমরা মানে ওইগুলো খাওয়ার জন্য আলাদা করে। হ্যাঁ, ওগুলা খাওয়ার জন্য দিয়ে দিই, না হলে আমরা আলাদা দোকানে সেল করে দিই। আচ্ছা। বাট আমরা বাচ্চা ফুটানোর জন্য এটা দিই না। বাচ্চা ফুটাতে হলে আপনাকে নরমালি এরকম 50 গ্রাম থেকে 60 গ্রামের ভিতরে ডিম রাখতে হবে। আচ্ছা আচ্ছা। এটা হলো টাইগারের। টাইগারের ডিম। আর দেশি মুরগির ডিম কয় গ্রাম থাকতে হবে? দেশি মুরগির ডিম আপনার সর্বোচ্চ আপনাকে আমি দেখাই, দেশি মুরগির ডিম এখানে আছে। এই যে দেশি মুরগির ডিম, আচ্ছা। এটা হলো বড় সাইজ। হ্যাঁ, এটা গ্রেডের বাচ্চা। এটা এই গ্রেডের বাচ্চা হবে। এটা সাইজের সাথে এটা দেখেন কত ছোট বড়। আচ্ছা আচ্ছা। দেখছেন? জি জি। এই ডিমটা আপনি যখন একটা মুরগি পারতে থাকবে, এই দেখেন ডিমের সাইজ দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা প্রথম ডিম, আসলে বাচ্চা ফুটাতে হয় না। আচ্ছা আচ্ছা। প্রথম ডিমের বাচ্চা ফুটবে, বাচ্চা হবে, কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্ভব না, এবং সেটা গ্রোথ মনে ঠিক গ্রোথ ভালো আসবে না, প্রতিবন্ধী হবে, আরো নানান ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে। আচ্ছা, এই সেটা কি আছে ভাই? এই শেডে টাইগার আর দেশি মুরগি আপাতত একসাথে রাখছি। আসেন, আসো। এই যে মাশাআল্লাহ টাইগার, জি। এই যে টাইগার ডিমও পাচ্ছে। একটু দর্শকদেরকে দেখালে, এই যে এখানে এই যে লাইজার যেটা কথা বলছিলাম, জি জি। এই যে লাইজার ভেরিয়েন্টটা, এই যে লাইজারটা আমি, এই যে লাইজার মুরগি, এটা কিন্তু মাশাআল্লাহ মানে সাধারণত কালার এটা আসে না। হ্যাঁ, হ্যাঁ, যে কালার এটা। লাইজার 90। আচ্ছা। ওইটা আপনাকে যেটা দেখালাম ওইটা খুব রিয়ার। আচ্ছা আচ্ছা। ওটা রিয়ার ভেরিয়েন্টের। এখানে ডিমে আছে। এই যে মাশাআল্লাহ এখানে টাইগার ও ডিম পারে, দেশি মুরগি ডিম পারে। লম্বা ডিম। জি। এই লম্বা ডিম হচ্ছে নতুন আসছে মুরগিদের ডিমে। আচ্ছা আচ্ছা। তখন এইটা ডিমের শেপ থাকবে না। আর মানে এটা খোসা মনে হয় পাতলা। খোসা মোটাই আছে। আপনার একটা ডিম উৎপাদন হতে বেশি সময় লাগে না, ডিমটা পেটের ভিতরে ইজিলি রেডি হয়। জি জি। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ডিমের যে খোসাটা, এই খোসাটা উৎপাদন হতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। আচ্ছা আচ্ছা। 14 ঘন্টা এই কারণে সময় লাগে, আপনি এটা মুরগি যতক্ষণ পর্যন্ত পায়ে লাইট না করবে,
লাইট বা আলো, সূর্যের আলো না পড়বে, এই খোসাটা মুরগি রেডি করতে পারবে না। আচ্ছা আচ্ছা। তারপর অনেকের সময় চাম ডিম পারে, তো এগুলো প্রত্যেকটারই ট্রিটমেন্ট দিতে হবে, মেডিসিন খাওয়াইতে হবে। মাশাআল্লাহ আমার যে মুরগিগুলো এগুলো সবগুলোই একটু দেখলে বুঝতে হবে সবগুলো সুস্থ। না এটা তো মানে সুস্থ বলতে কি 100% সুস্থ আমার কাছে মনে হচ্ছে, যে সামান্য আমার কথা হচ্ছে যে দর্শকরা এই যে মুরগি কিনে বাজার থেকে, টাইগারের বাচ্চা হোক, দেশি মুরগি হোক, যেটাই হোক কিনতেছে, হ্যাঁ, তো তারা কিন্তু একটা পর্যায়ে যে ঠকে যাচ্ছে। জি জি জি। তা আমি চাচ্ছি যে যারাই নিতে চায় ভালো জিনিস নেই, পালুক, তারা শিখুক, অনেকে শিখার জন্য নিতে চায়। এই যে এই বাস্কেটে ও ডিম পেড়ে রাখছে, এই যে বাস্কেটে ও ডিম পেড়ে রাখছে, তার মানে ঝুড়ি দিয়ে রাখেন ডিম পাড়ার জন্য, মূলত ঝুড়ি দিয়ে, ঝুড়িতে এরকম তো ডিমটা পাচ্ছে, যে ডিম পারবে সে ওইখানে চলে আসবে। আচ্ছা ভাই, তো আছে বাচ্চা মনে হয় বিভিন্ন সাইজের বাচ্চা আছে। আমার বাচ্চা মাশাআল্লাহ সেল হচ্ছে আপনাদের সবার দোয়ায়, সবাই এসে বাচ্চা নিয়ে যাচ্ছে। তাহলে এখন দর্শকদের উদ্দেশ্যে আমরা এখন বাচ্চাগুলো দেখাবো, যাতে প্রয়োজন হলে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারে। জি, না দিলে মানুষ তো তথ্য চায়। ভাই এখানে এগুলো কি বয়সের বাচ্চা? এইগুলা হচ্ছে ভাই আমাদের বয়স হচ্ছে, এখানে দুইটা বয়স আছে, হ্যাঁ, ওই যে একটা ছোট দেখতে পাচ্ছেন, আমি একটু ধরে দেখাই, আমি একটু ধরে, অলরেডি 520 ওর বয়স চলেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাইগার মুরগি কিনা দুই সাইজের। এখন এই সাইজের বাচ্চা যেটা 18 থেকে 20 দিনের একটা, আর একটা হলো 25 থেকে 28 দিনের। আচ্ছা 25 থেকে 28 দিনে আমরা যেটা মাপ দিতে যাতে কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করে, জি, এই বাচ্চাগুলো কি দামে নিতে পারবে? বাচ্চাগুলো যেগুলো এই যে যেটা 550 দেখলেন, জি জি, এটা 180 টাকা পিস। 180 টাকা পার পিস। জি 180 টাকা। আর ছোটগুলো নিতেছি আমি 140 টাকা করে। 140 টাকা। জি। তো দর্শক মণ্ডলী, আপনারা হাটের থেকে, বাজার থেকে যারা বাচ্চা কিনেন, আমার মনে হয় ভাই যে দাম চাইছে বাদন ভাই, এর চেয়ে আরো বেশি দামে কিনেন এবং আরো ব্রিগেড বা সিগারেটের বাচ্চা কিনেন, তো আপনারা প্রয়োজন হলে ভাষা যোগাযোগ করে এই বাচ্চা নিতে পারেন। তারপর আবার এই যে একদম ঝরঝরা বাচ্চা, 1 সপ্তাহ বয়স। আচ্ছা আচ্ছা। একটা বাচ্চাও কোনো ঝিমাবে না, ঘুমাবে না, পড়ে যাবে না, সবগুলো কত সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা সবই টাইগারের বাচ্চা? সব টাইগারের বাচ্চা। টাইগারের বাচ্চা মাশাআল্লাহ। টাইগার আসলে সবাই পালতে চায়, দেখতে সুন্দর হয়, কারণ ওর প্যারেন্টসটা আপনি যদি একটু দর্শকদেরকে আমাদের দেখান, এই যে ওর যারা নিতে চায় অনেকেই তো আসলে ঠকে যায়, টাইগার বলে সোনালী ধরায় দেয়, টাইগার বলে অন্য কিছু ধরায় দেয়, মানুষজন প্রতারিত না হয় ভাই। আর আপনার কাছ থেকে সব সময় ভালো তথ্য পেয়ে থাকে দর্শকরা, আপনি যেটা সঠিক সেটাই বলে থাকেন। তো এই জন্য আপনারা আসছেন, আমি খুব খুশি হয়েছি যে আমাদের দর্শকরা খুব ভালো জিনিস দেখতে পারবে। আমিও ভাবতেছিলাম যে ভাই যেহেতু ভালো কাজ করতেছে, আসলে এটা দর্শকদের জানানো উচিত। আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাই এমন ভিডিও দেন যার কাছ থেকে আমরা ভালো মাল পাবো। জি জি। তো আসলে সেই রকম খামারি পাওয়া তো খুব কঠিন, তো আপনার সন্ধান পাইছি, সেজন্য আজকে সুযোগটা লুটে নিচ্ছি। তো ভাই আর কি দেখানো, যে না আমি একটু রিস্ক ফ্রি পালতে চাই, রিস্ক ফ্রি, ঠিক আছে, যে আমি কোনো রিস্কে যেতে চাই না। এই যে অলমোস্ট 900-র কাছাকাছি ব্যবসা। আচ্ছা এখানে ভাই আপনার বেশ অনেকগুলো বাচ্চা আছে। এখানেও মনে হয় 2 বয়সের বাচ্চা। 2 বয়সের বাচ্চা। আচ্ছা যেগুলো 35 দিন, সেগুলো কি দাম হলে এখানে সেল করবেন? এইগুলা তখন তো আমরা পিস হিসাবে বিক্রি করতাম, এখন আমরা এটা কেজি হিসাবে বিক্রি করতেছি। আচ্ছা কেজি কত করে? আমরা কেজি হিসাবে, আমরা গরমের দিনে কেজিটা বিক্রি করি 400 টাকা, এখন আমরা 300 গ্রহণ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই তো ইনকিউবেটর আছে, আমরা একটু ইনকিউবেটরটা তো ভাইয়ের এটা হলো ইনকিউবেটর, এটা তো ফুল হলো অটোমেটিক। ফুল অটোমেটিক, আর এটা আমার নিজের বানানো। এই যে আজকে এই যে ডিমের খোসা এখানে অল্প কিছু দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। ডিম কালকে থেকে বের হওয়া শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি এখনো বাচ্চা ব্রুডিং এ দেই নাই, তো ব্রুডিং এ দিবে। এই যে মাশাআল্লাহ নিচে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, এখন এইগুলার বয়স 0। আচ্ছা আচ্ছা। এই ফুটে বের হইছে মাত্র, ফুটে মাত্র বের হইছে। সব টাইগার, এখানে সব টাইগার। এগুলো বের করবেন আর কত সময় পরে? এগুলোর সম্ভাবনা আপনার ইনকিউবেটরে 72 ঘন্টা এখানে রাখা যায়। এখানে রাখতে পারবেন, এই কারণে সৃষ্টিকর্তা এমন ভাবে করে দিছে ওদেরকে সিস্টেমটা, যে এই ডিমের কুসুমটা যেটা ওদের পেটের ভিতরে থাকে জন্মের পরে, এটা 72 ঘন্টা পর্যন্ত ওদের এই খাবারের যে চাহিদাটা সেটা পূরণ করে রাখবে। মানে 72 ঘন্টা আর খাবার না দিলে, খাবার দিলে কোনো প্রবলেম নেই। এটা হলো মানুষের বাচ্চা, মানুষের ছেলে 72 ঘন্টার খাবার পেট থেকে নিয়ে আসে। এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আচ্ছা। ও এখানে সবকিছু ঠিক আছে আল্লাহর রহমতে। তার মানে 72 ঘন্টা পরে এখান থেকে বের করবে। বাচ্চা কিন্তু একদম ঝরঝরা এবং অনেক অনেক বড় তো মনে হয়। আপনার ডিমটা ওই যে বললাম না, যে ডিমটা আপনি নরমালি দেখাই, যে আমাদের ডিম মানে নষ্ট যেগুলো হইছে, ডিমগুলোর সাইজ দেখেন। আচ্ছা আচ্ছা।
দেখছেন এগুলো নরমালি 60 গ্রাম 55 গ্রামের, আমরা 55-58 গ্রামের নিচে এগুলো অ্যাকসেপ্ট করি না বাচ্চা ফুটানোর জন্য। আচ্ছা ভাইয়ের হলো আপনার পার্সেন্টেজ কেমন আসে? পার্সেন্টেজ 93 মাশাআল্লাহ। 93 তাহলে 93 মাশাআল্লাহ আসে। এই যে বাচ্চা ফুটে বের হইছে, এখানে আমার ডিম মাত্র নষ্ট হয়েছে 6টা না 7টা, এখানে আছে 4টা আর ওই ভিতরে আছে, ওগুলো ফুটবে, ওগুলো নড়াচড়া করতেছে। আর শীতের ভিতরে খুব কষ্টদায়ক হয়ে যায় ডিম ফোটানো। তারপরে মাশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি এবং মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট। এটা হলো কত ডিমের ইনকিউবেটর? এটা আমার 528। এটা তো কাস্টমাইজ করে আপনি নিজের বানানো? হ্যাঁ, কাস্টমাইজ করে নিজের বানানো, এবং এটা সবকিছু হিট কন্ট্রোল। এটা চায়না কন্ট্রোলার, কিন্তু এটার ভিতরে যা ম্যাটেরিয়ালস এবং বডি টডি গুলো সব আমার বানানো। আচ্ছা ভাই, এটা খরচ হয়েছিল কেমন? এটা আমার খরচ হয়েছে 23,000 টাকার মতো বডি টডি বানাইতে। আচ্ছা আচ্ছা, বডি টডি বানাইতে খরচ হয়েছে। হ্যাচার কত ডিমের? হ্যাচার হচ্ছে 400। আপনি সেটার হ্যাচার এটা একসাথে করতে পারবেন। এটার আরেকটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার মুভমেন্ট করা যায়। এটা ফিক্স না, এটা আপনি উঠায় যদি বের করে ফেলেন, আমার এখানে বাচ্চা তো অল্প, সেই কারণে আমরা নিচে দিয়ে রাখছি। এটা আপনি চাইলে মুভমেন্ট করে পুরোটা বের করে ফেলবেন, আপনার এটাই সেটার এটাই হ্যাচার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা 2-in-1 সিস্টেম করা। বুঝতে পারছি। এটাতে আপনি যে 528 ডিম যদি একসাথে ফুটান, 528 ডিম একসাথে হ্যাচার করতে হবে। হ্যাচার করা দাও। ইনকিউবেটর তো সাধারণত অন্য ইনকিউবেটরে যদি আপনার 400 সেটার হয়, 100 বা 150 হ্যাচার হয়ে থাকে। কিন্তু এটা আমাদের আল্লাহর রহমতে আমরা নিজেরা এই জন্য ক্রিয়েট করে নিছি আমাদের সুবিধার্থে। আচ্ছা ভাই, আবার একটু উপরে যাই। ভাই মাশাআল্লাহ, আপনার খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং গোছানো, এবং বিশেষ করে আপনার যে ব্রিডার গুলো খুবই সুন্দর, মানে রোগমুক্ত এবং এত সুন্দর দেখতেও যেমন সুন্দর। তো আপনাদের এই খামারটার মুরগিগুলো এত সুন্দর রাখছেন, রোগমুক্ত হবে, এই ব্যাপারে যদি আপনার দর্শকদের কিছু বলার থাকে একটু কাইন্ডলি। অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মুরগিকে প্রপারলি ভ্যাকসিন করতে হবে। হ্যাঁ, তো ভ্যাকসিনের অনেকগুলা বিষয় আছে। আমরা অনেকেই অনেক ভিডিও দেখি ইউটিউবে। আপনার চ্যানেলের বিষয় হচ্ছে আপনি যেটা সঠিক তথ্য সেটা দিয়ে থাকেন। অনেকে বলে এক মুরগি 27টা ভ্যাকসিন লাগে, এত ভ্যাকসিন লাগে না, ঠিক আছে? তো VCR DB 8DB এগুলো হচ্ছে আমাদের দেশীয় ভ্যাকসিন। আপনি এখানে দেখা গেছে যে রানী ভ্যাক্স প্লাসটা ইউজ করতে পারেন, হয়তো বা 20 টাকা 30 টাকা দাম বেশি, 3-4টার ভ্যাকসিন পাওয়া যায়। আর আমি ওদেরকে এখন ইউজ করতেছি এন্ডিক্লোন 30। আচ্ছা আচ্ছা, এটা একটা বাইরের ভ্যাকসিন, 1000 ডোজের দাম প্রায় 1000 টাকা। আচ্ছা আচ্ছা, মানে একটা 1 টাকা করে পড়তেছে, কিন্তু এটা বাইরের ভ্যাকসিন, যেটা আপনার USA হয়ে, পাকিস্তান হয়ে বা ইন্ডিয়া হয়ে আসে। তো সেই ক্ষেত্রে আপনার এই মুরগিটার, আমাদের রানী ক্ষেতের ভ্যারিয়েন্ট কয়টা সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা জানি যে রানী ক্ষেত হয় মুরগি, রানী ক্ষেতের 28টা ভ্যারিয়েন্ট আছে। আপনার মুরগিতে এক প্রকার রানী ক্ষেত ধরছে, আপনি শুধু এক ভ্যাকসিনই দিয়ে যাচ্ছেন, তাহলে তার কাজ হবে না। 28টা ভ্যারিয়েন্ট আছে। এটা আমরা এন্ডিক্লোন 30টা ধরেন, এন্ডিক্লোন 32 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, এভাবে দিয়ে থাকি। তো একটা ভ্যাকসিনের মেয়াদ থাকে আমাদের 4 মাস, আমরা 2 মাস পর পর ভ্যাকসিনটা দিই। কেন ও ভ্যাকসিন অ্যাক্টিভ থাকাকালীন সত্ত্বেও আমরা ভ্যাকসিনটা দিই, কেন ওরা যেন সুস্থ থাকে। আপনি একটা ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও কিন্তু অনেকের মুরগির রোগ হয়। সেই ক্ষেত্রে কি যে ভ্যাকসিন দিলাম কেন অসুস্থ হইলো, এটা প্রশ্ন আসতে পারে। ভ্যাকসিন দেওয়া থাকলে আপনার রোগ অসুস্থ হলে আপনি মেডিসিন খাওয়া তাকে সুস্থ করতে পারবেন। আপনার ভ্যাকসিনেশন কমপ্লিট করার পরে যদি আপনি ভ্যাকসিনেশন না কমপ্লিট করে যদি ওষুধ খান, সেই ওষুধটা কাজ করবে কম। প্রত্যেক মাস 3 মাস পর পর, 40 দিন পর পর আমরা ডিওয়ার্মিং করাই। ডিওয়ার্মিংটা অবশ্যই মুরগি হোক, যে কোনো পশুর প্রয়োজন। ওরা যেই ফিডটা খাচ্ছে বা যেই খাবারটা খাচ্ছে লেয়ার 1, এবং ওরা কিন্তু নরমালি ন্যাচারাল কোনো কিছু খেতে পারতেছে না, ঘাস না অন্য কিছু খেতে পারতেছে না। সেই ক্ষেত্রে কিন্তু ওদের পেটে কৃমিটা খুব জন্মাবে। আচ্ছা আচ্ছা, তো কৃমিটা আপনি না যদি রিলিজ করেন ওদের পেট থেকে, তাহলে ওদের একটা ওয়েট আসবে না, ওদের দেখবেন খাবার দাবার করবে কম, অসুস্থ থাকবে, মলের অবস্থা ভালো থাকবে না। যেমন ওদের মলটা দেখেন, একটু সামনে নিয়ে আসেন দর্শকদেরকে দেখাই, একদম দেখেন ঝরঝরা, একদম ঝরঝরা। এই ঝরঝরা থাকার কারণ হচ্ছে ওদের টেক কেয়ারিং করাটা। আপনার এটা মল দেখে বুঝতে হবে আপনার মুরগিটার কি প্রবলেম। আচ্ছা আচ্ছা, আপনার এখানে আমি চাই সবাই পালুক। অনেকের বাসার ছাদ বা পরিত্যক্ত জায়গা পড়ে আছে, পালতে চায়। তো আমিও চাচ্ছি যে সবাই পালুক, ভালো জিনিসটা নিয়ে পালুক। কেন এই যে বাজারে যে মুরগি কিনে 120 টাকা পিস, 30 টাকা পিস, 40 টাকা পিস কিনে যে বাচ্চাগুলো টাইগারের বলে হাইব্রিড সোনালী, এটা মিক্স করে,
টাইগারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে হলো টাইগার দেখতে হইলে চিনতে হইলে আপনার পাও দেখতে হবে। আচ্ছা। এটা 0 দিনের বাচ্চার পাও আপনার আমি একটু দেখাই, যদি আপনি দর্শকদেরকে দেখানোর জন্যই বলতেছে। জি জি। 7 দিনের বাচ্চার পাওটা মাশাআল্লাহ দেখেন কি মোটা। আচ্ছা আচ্ছা, মানে পাও দেখে বুঝতে হবে যে টাইগারের পাওটা মোটা থাকবে, অন্য মুরগির সাথে আপনি মিক্সই করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। আপনি যে আমার প্যারেন্টসের পাও দেখেন কি মোটা মোটা। মোটা হওয়ার একটা বড় মজা হচ্ছে পাও যত মুরগির মোটা হবে সেই মুরগিটা উচ্চতায় বড় হবে এবং মাংস বেশি হবে, মানে ওয়েট বেশি আসবে এবং উচ্চতা লম্বা হবে। আচ্ছা। তো এই যে দেখেন এই যে লাইটজাটার পাও দেখেন মোটা এবং লম্বা। জি জি। লাইটজাটার পাও মোটা এবং লম্বা, এগুলা জাত বুঝতে হবে। যেমন এই যে হেজাটার পাও কিন্তু আবার অত লম্বা না এবং চিকনো। জি জি। তো এইগুলা আসলে বোঝার সিস্টেম আছে। যেমন এটা যে একটা ভালো জাতের মুরগি, এই যে ওর পাও দেখে বুঝতে হবে। জি। এই যে ওর পাও দেখে বুঝতে হবে যে এই যে এটা ভালো জাতের মুরগি, লম্বা এবং এই অবস্থা। মুরগি থেকে অবশ্যই বড় হবে। আমি চাই যে সবাই সুস্থ বাচ্চা। আচ্ছা ভাই, এখন হলো জি, আর এই ভিডিও দেখে অনেকেই আপনার কাছ থেকে ভালো বাচ্চার জন্য যোগাযোগ করতে চাইতে পারে। জি। তো সেক্ষেত্রে আপনার বাচ্চা তো আপনার কাছে নিতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি বাচ্চা দিতে পারবো, কোনো সমস্যা নাই। বাচ্চা আমি প্রত্যেক সপ্তাহে আমার ইনকিউবেটর থেকে 300-400 করে বাচ্চা বের হচ্ছে। আমি এই যে ডিমগুলো আপনি ভিডিওতে দেখাইলাম দর্শকদেরকে, এগুলো আমরা বাছাই করে আবার ইনকিউবেটরে দিব। আচ্ছা আচ্ছা। আমরা বাছাইয়ের জন্য রেখে দিয়েছি। অনেক কথা বলছি, আমরা দর্শকদের খামার আপনার সবই দেখাইছি। তো এখন আপনার এখানে আসার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বারটা সুন্দরভাবে জানিয়ে দিবেন। আমার আসার লোকেশন হচ্ছে মিরপুর 6। মিরপুর 6 নাম্বার। মিরপুর 6 আপনার এটা ইজি একটা লোকেশন হচ্ছিল স্টাফ কোয়ার্টার, যেটা বলে সরকারি স্টাফ কোয়ার্টার। মানে মিরপুর 6 স্টাফ কোয়ার্টার। মিরপুর 6 সরকারি স্টাফ কোয়ার্টার 6 নম্বরে। জি। মিরপুর 6 নাম্বার সরকারি স্টাফ কোয়ার্টার। এখানে এসে আমাকে নাম্বারে ফোন দিলেই আমি লোকেশনে নিয়ে আসতে পারবো। আচ্ছা আচ্ছা। নাম্বারটা হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 01304994666। আরেকবার একটু নাম্বার 0100304994666। হ্যাঁ। তো ভাই, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। কিছু মূল্যবান কথা বলছেন যেগুলো আমারই ভাই আছেন এবং যারা নতুন করতে চাচ্ছে তাদের জন্য অনেক উপকার। আরেকটা একটু যে বিষয়টা আমি একটু বলে দিতে চাই, হ্যাঁ, যারা আসলে সুস্থ রাখতে চান, বাচ্চা কিনছেন, অনেক মেডিসিন কেনার ক্ষমতা নাই। মানে দুইটার জন্য তো 2-4-5টা পিএইচ খাওয়াবেন। প্রত্যেক সপ্তাহে মুরগিটাকে পিএইচ খাওয়াবেন। এটা পানির সাথে দিবে? পানির সাথে, এটা লেখা আছে নির্দেশনা, 1 লিটারে 1 ml পিএইচ খাওয়াবেন। পিএইচ খাওয়ানোর সিস্টেমটা কি? আমরা মনে করি পিএইচ খাওয়াইতে বলছে 1 সপ্তাহে 3 দিন, আমরা সারাদিন পিএইচ দিব না। শুধু এক বেলা সকালে হয়তো বা পানি দিচ্ছেন ওকে, তখন 1 লিটার পানি দিলেন বা 5 লিটার পানি দিলেন, আপনার মুরগি অনুসারে ওইখানে পিএইচ দিলেন। আচ্ছা, পিএইচ দিলে পারে মানে 1 সপ্তাহের ভিতর পেটের যত পিএইচ দিলে হয় কি, আপনার যে ব্যাকটেরিয়া গুলা, গুড ব্যাকটেরিয়া গুলা, ঠিক আছে, আমরা যেমন ফুটানো পানিটা কেন খাই, আমাদের যে কোনো রোগ না, এটা জাস্ট পানিটাকে পিউরিফাই করলে বিভিন্ন রোগ থেকে মুরগিটা বেঁচে যায়। মুরগির অধিকাংশ রোগই আসে পানি থেকে। আচ্ছা আচ্ছা। ময়লা পানি থেকে, ওর যে মলালা পানি খাওয়ানো যাবে না। এইগুলোর থেকে যদি আমরা একটু কেয়ারফুলি বাসায় কেউ পালি, ফাইন, কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ ভাই। আমার চ্যানেল পক্ষ থেকে ভাইয়ের সাথে আমরা আরেকটু কথা বলবো, সেটা এই ভিডিও না, আরেকটা ভিডিও শীতকালে মুরগির যত্নের ব্যাপারে কি করবে, এটা আর একটা ছোট ভিডিও বানায় আমার হলো সমী এগ্রোয়াল ব্লগ নামে একটা চ্যানেল আছে দর্শক মন্ডলী, সেই চ্যানেলে ভাইয়ের শীতকালীন যত্নের উপর ভিডিও পাবেন, সেই ভিডিও নিয়ে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।